ক্লাস 8 এ আমাদের অ্যালজেব্রার প্রথম চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 4.1, এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন এন্ড ফর্মুলা যে চ্যাপ্টারটা। তো 4.1 হচ্ছে সাধারণত আমাদের স্কোয়ারের, তো এই জন্য আমাদের কিছু ফর্মুলা জানতে হবে। ফর্মুলা মুখস্থ করার প্রয়োজন নেই, বাট চেষ্টাও করার দরকার নেই। আমাদের আসলে ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব অতটুকু বুঝে নিলে আমাদের হবে। আর যেটা করব, এই 5টা ফর্মুলা, এখানে 5টা ফর্মুলা লিখেছি। অনেক অনেক ফর্মুলা লেখা যায়, আসলে সব ফর্মুলা আমাদের তেমন একটা কাজের না। এই 5টা ফর্মুলা দিয়ে আমরা চ্যাপ্টারটা মানে ডিল করতে পারবো। সো এই 5টা ফর্মুলা আমরা স্টিকি পেপার দিয়ে বইয়ের টেবিলের কোথাও লাগিয়ে রাখবো অথবা বইয়ের মধ্যে কোথাও লাগিয়ে রাখবো, ঠিক আছে? যখন ফর্মুলা অ্যাপ্লাই করতে যাব, দেখে দেখে শুধু কিভাবে অ্যাপ্লাই করবো দেখে দেখে অ্যাপ্লাই করলে আমাদের একটা সময় আসলে এটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? মুখস্থ করার চেষ্টা করার দরকার নেই। এখানে আমরা একটা টাইপ লিখেছি, দেখো, ইফ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 3, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দেখো, এই গিভেন দিয়ে, এই ভ্যালুটা দিয়ে আমাদের এই টাইপের কোশ্চেন আমাদের হতে পারে স্কোয়ারের ক্ষেত্রে, ঠিক আছে? বা যদি আমি আরেকটা ম্যাথ এখানের মধ্যে অ্যাড করি, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, সেটাও হতে পারে, ঠিক আছে, স্কোয়ারের চ্যাপ্টারে। ওকে, তাহলে চলো আমরা দেখি এখান থেকে এই ম্যাথগুলোর সলিউশন আমরা কিভাবে বের করতে পারি। তো একটা ম্যাথ থেকে আমরা দেখো কতগুলা সলিউশন আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে না? চলো দেখা যাক। আমরা লিখি আমাদের কি আছে। আমাদের এটা হচ্ছে গিভেন x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 3, এটা হচ্ছে আমাদের গিভেন, এই ভ্যালুটা দেওয়া আছে। এই ভ্যালু দিয়ে আমাদের প্রথম 1 নম্বর ম্যাথ হচ্ছে x মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু বের করতে হবে। এখন দেখো, আমাদের এই যেটা গিভেন আছে আর যেটা চাচ্ছে তার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য, এখানে পাওয়ার কত? এখানে পাওয়ার হচ্ছে দেখো 1, আর এখানে x এর পাওয়ার কত? 1। তাহলে পাওয়ার ঠিকই আছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা এখানে হচ্ছে প্লাস চিহ্ন, আর এখানে হচ্ছে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। দ্যাট মিন্স আমাদের সাইন চেঞ্জ করতে হবে। ভালো কথা, আমরা সাইন চেঞ্জ করবো। সাইন চেঞ্জ আমরা কিভাবে করব? আমরা এই চেঞ্জটা করব হচ্ছে থ্রো এ ফর্মুলা, একটা ফর্মুলার মধ্য দিয়ে আমরা সাইনটা চেঞ্জ করব, তাই না? তো সাইন চেঞ্জ করার ফর্মুলা আমাদের কাছে কি আছে আমরা একটু দেখি। আমাদের এখানে হচ্ছে প্লাস, তাহলে আমাদের প্লাসের ফর্মুলা হচ্ছে এই জায়গার মধ্যে a প্লাস বি হোল স্কোয়ার লাগবে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। আমাদের এখানে কি হোল স্কোয়ার আছে? নাই। তো আমাদের প্রথম দায়িত্ব এখানে কি করতে হবে? হোল স্কোয়ার লাগবে, আমাদের হোল স্কোয়ার দিয়ে নেবে একটা। তাহলে ম্যাথে কিভাবে হোল স্কোয়ার দেওয়া যায় কিনা? হ্যাঁ, ম্যাথে যদি দুইটা পক্ষ থাকে, বাম পক্ষ ডান পক্ষ, তাহলে আমরা হচ্ছে এই যে এই পাশে আমার হোল স্কোয়ার দরকার না, এই পাশে তো দিব, সাথে ওই পাশেও দিয়ে দিব, তাইলে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? আমি যদি বাম পাশে স্কোয়ার প্রয়োজন হয়, বাম পাশে স্কোয়ার আনতে পারবো, তবে সেই জন্য আমার কি করতে হবে? ডান পাশেও স্কোয়ারটা দিয়ে দিতে হবে। এখন এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। দেখি a প্লাস বি হোল স্কোয়ারটা হচ্ছে আমাদের 1 নম্বরটা, তাই না? এখন a প্লাস বি হোল স্কোয়ারের দুইটা প্রয়োগ আছে। একটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যেটা আমরা একদম ক্লাস 6 এ পেয়েছি, 6 থেকে। আর আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কোনটার কাজ কি? দেখো, এটা অ্যাপ্লাই করলে আমাদের কি হবে? পাওয়ার বেড়ে যাবে। এখানে এর পাওয়ার কত? শুধু এর পাওয়ার 1, আর এখানে এর পাওয়ার কত হয়ে গেছে? দেখো তো 2 হয়ে গেছে, রাইট? এখানে b এর পাওয়ার কত? 1, শুধু b এর পাওয়ার 1, আর এখানে b এর পাওয়ার কত? দেখো 2। অর্থাৎ এইটা অ্যাপ্লাই করলে কি হবে? আমাদের পাওয়ার বেড়ে যাবে, ঠিক আছে? আর যদি এটা অ্যাপ্লাই করি, এখানে দেখো এর পাওয়ার যা আছে, এখানেও এর পাওয়ার ঠিক তাই আছে। কি চেঞ্জ হয়েছে? শুধু চিহ্ন চেঞ্জ হয়েছে। এখানে প্লাস চিহ্ন, এখানে কি হয়ে গেছে? মাইনাস। দ্যাট মিন্স চিহ্ন চেঞ্জ করতে হলে আমাদের কোন ফর্মুলা যেতে হবে? এইটা যেতে হবে, প্লাসকে যদি আমি মাইনাস বানাইতে চাই, ঠিক আছে? তাহলে এখন আমরা কোনটা অ্যাপ্লাই করব? যেহেতু আমি 1 নম্বর ম্যাথ করছি, এখানে আমাদের চিহ্নটা চেঞ্জ করতে হবে। দ্যাট মিন্স আমি এখন এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমাদের শুধু ফর্মুলার অ্যাপ্লিকেশনটা শিখলেই হবে, ফর্মুলা এমনি এমনি মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা বসাই দিই আমাদের a মাইনাস বি, অর্থাৎ চিহ্নটা এখন কি? মাইনাস হয়ে যাচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে কি? প্লাস, বসাই দিই প্লাস 4 আছে, a হচ্ছে এইটা আর b হচ্ছে এইটা, তাই না? 4ab, আর 3 কে স্কোয়ার করলে কত হয়? 9 হচ্ছে, তাই তো? তাহলে আমরা এটা কেটে দিচ্ছি। তাহলে আমাদের এখানে কি থাকতেছে? দেখো, আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। আমাদের x মাইনাস 1 বাই x, অর্থাৎ প্রশ্নে যেটা চাচ্ছে সেটা আমরা পেয়ে গেছি, x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার। এখন এই পাশে আর কাউকে আমরা রাখবো না, যেহেতু আমরা এইটার মান বের করতেছি, শুধু এটাই থাকবে, আর কেউ থাকবে না। তাহলে 4 একে 4, 4 ওই পাশে গেলে কি হবে? প্লাস 4 মাইনাস 4 হবে না? তাহলে 9 মাইনাস 4 কত হয়? 5, লিখে ফেললাম 5। এখন দেখো, মাইনাস চিহ্ন আনতে যে এইটা তো সাকসেস আমাদের আসছে, তবে একটা বাড়তি জিনিস চলে আসে, সেটা কি? স্কোয়ার। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই স্কোয়ারটা রিমুভ করতে হবে। স্কোয়ার রিমুভ করতে হয় কিভাবে? রুট করা লাগবে না? তাহলে আমার এই পাশে রুট করা দরকার, করব। তাহলে ওই পাশেও কি করা লাগবে? রুট করতে হবে, ঠিক আছে? কারণ নাইলে তো আমার ম্যাথের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে।
স্কোয়ার সরাইতে হবে এই পাশ থেকে এই পাশে রুট করা লাগবে, এট দ্য সেম টাইম ওই রুটটা আমরা ওই পাশেও করে দিব, তাহলে ম্যাথে এখন আর কি আর ইমব্যালেন্স হইল না, ঠিক আছে। তাহলে স্কোয়ার রুট কেটে দাও, কি পাচ্ছ x - 1/x = আমরা √5 পাচ্ছি। এটা গেল হচ্ছে আমাদের 1 নাম্বারটা। বুঝতে পেরেছি আমরা সাইন চেঞ্জ করার জন্য ফর্মুলা কোনটা, পাওয়ার বাড়ানোর জন্য ফর্মুলা কোনটা, শুধু আমরা দেখবো, দেখে দেখে অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা এবার চলো আমরা 2 নম্বর ম্যাথে আসি। তাহলে গিভেনটা লিখে রাখলাম, আমাদের গিভেন হচ্ছে x + 1/x লাগবে কিসের ভ্যালু, এখন 2 নম্বরটা করব। দেখো তাহলে গিভেনের সাথে 2 নম্বরের পার্থক্যটা খোঁজার চেষ্টা করি। এখানে x এর পাওয়ার হচ্ছে 1, এখানে x এর পাওয়ার কত 2, তার মানে এখানে পাওয়ার বেড়েছে, এখানে চিহ্ন প্লাস মানে চিহ্ন পরিবর্তন হয়নি, কি বেড়েছে, পাওয়ার বেড়েছে। তাহলে আমাদের কাজ কি, পাওয়ার বাড়াইতে হবে। তাহলে পাওয়ার বাড়াইতে হবে কিভাবে, নরমালি তো পাওয়ার বাড়াইতে পারবো না, আমাদের যেতে হবে একটা ফর্মুলা থ্রোতে। ঠিক আছে, আমরা কোন ফর্মুলা থ্রোতে যাব, আমাদের যেটা দেওয়া আছে সেটা কি a + b। তাহলে আমাদের a + b কোনটা, এই যে এখানে a + b হোল স্কয়ার। তাহলে আমাদের প্রথমেই কি লাগবে, হোল স্কয়ার ছাড়া তো ফর্মুলা হবে না। তাহলে আমাদের প্রথম দায়িত্ব এখানে আমরা হোল স্কয়ার দিব। এখন যেহেতু আমি বাম পক্ষে হোল স্কয়ার দিয়েছি, এট দ্য সেম টাইম ওই কাজটা আমার ডান পক্ষেও করতে হবে। ওকে, তাহলে এখন a + b হোল স্কয়ার 1 নম্বর সূত্র। এখন 1 নম্বর সূত্রের দুইটা প্রয়োগ, এটাও অ্যাপ্লাই করা যায়, এটাও অ্যাপ্লাই করা যায়। আমার কোনটা কাজের, কোনটা আমার লাগবে, এই যে আমার প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে পাওয়ার বেড়েছে, তার মানে আমি এটা অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করলে আমার পাওয়ার বাড়বে, এটা অ্যাপ্লাই করলে পাওয়ার তো বাড়বে, এটা উল্টা চিহ্ন কি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা অ্যাপ্লাই করবো এখন এইটা, কারণ আমার প্রশ্নের দিকে আমি তাকায় দেখতেছি, প্রশ্নে আমার পাওয়ার বেড়েছে এবং চিহ্নের কোনো পরিবর্তন হয়নি, তাহলে আমি এইটা অ্যাপ্লাই করতেছি। ওকে, a² + 2ab + b² = 9। ওকে, তাহলে দেখো তো আমাদের পাওয়ার বেড়েছে না, যে দেখো প্রশ্নে যেমন পাওয়ার বেড়েছে আমাদের পাওয়ার বেড়ে গেছে। তাহলে এটা কেটে দাও, তাহলে আমাদের এই পাশে আমরা কাকে রাখবো, এই যে প্রশ্নের কারা কারা আছে x² 1/x² তারা থাকবে। তাহলে x² আর 1/x² এর সামনে কি প্লাস, তাহলে +1/x²। ঠিক আছে, আমরা যে চিহ্ন, যে সংখ্যাটা থাকবে সে তার চিহ্ন সহ থাকবে, যে চেঞ্জ হবে সে তার, যে চলে যাবে সে তার চিহ্নকে নিয়ে চলে যাবে। যেমন এখানে 2 একে 2 আমরা ওই পাশে পাঠিয়ে দিব, কারণ প্রশ্ন ছাড়া কেউ ওই পাশে থাকতে পারবে না। তাহলে +2 এর পাশে গেলে কি হবে, -2, দ্যাট মিন্স 7। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি x² + 1/x² ভ্যালু কত, 7। তাহলে আমাদের 2 নম্বরটা ডান। এবার আমরা চলো 3 নম্বরে চলি। 3 নম্বর কি বলেছে, গিভেন তো থাকলো, গিভেন থেকে আমাদের ম্যাথটা করব আমরা। তো গিভেনে হচ্ছে আমাদের x + 1/x। 3 নম্বর হচ্ছে আমাদের দেখো এটার সাথে এটার পার্থক্য কোন জায়গায়, এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে 4, তার মানে আমাদের পাওয়ার বাড়াইতে হবে। চিহ্ন এখানে প্লাস, এখানেও প্লাস, অর্থাৎ চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নাই, ঝামেলা কি, পাওয়ার বাড়াইতে হবে। তাহলে পাওয়ার বাড়াবো কিসে, থ্রো এ ফর্মুলা। কোন ফর্মুলা, যেহেতু এটা প্লাস চিহ্ন তাহলে আমাদের এই যে a + b ফর্মুলার জন্য কি দরকার, হোল স্কয়ার দরকার, হোল স্কয়ার তো নাই, তাহলে আমরা কি করব, হোল স্কয়ার দিব। যেহেতু লেফট হ্যান্ড সাইডে দিয়েছি, আমার দায়িত্ব এখন কি রাইট হ্যান্ড সাইডেও দিব। এক লাফে কি আমি 4 পর্যন্ত যেতে পারবো, পারবো না। আমি প্রথমে কত পর্যন্ত যাব, 2 পর্যন্ত যাব। এই যে স্কয়ার করব 2 হবে, সেটাকে আবার স্কয়ার করব 4 হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা লিখলাম এটা ফর্মুলায় এটা বসবে, তাই না, এটা বসবে, যেহেতু আমাদের পাওয়ার বাড়াইতে হবে। আমরা প্রশ্নের দিকে তাকাবো আর আমরা ডিসাইড করব ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে a² + 2ab + b² = 9। তাহলে আগের এই যে 2 নম্বর ম্যাথ পর্যন্ত আমরা আগে ক্লোজ করব। ঠিক আছে, তাহলে কি থাকতেছে, x² + 1/x² = হচ্ছে 7। এখন এইখানে আমার পাওয়ার আরো বাড়াইতে হবে, আমি 2 পর্যন্ত আসছি, আমার যেতে হবে কত পর্যন্ত, 4 পর্যন্ত। ওকে, তাহলে আমি তো এটা ফর্মুলার মাধ্যমে পাওয়ার বাড়াবো, পাওয়ার বাড়ানোর জন্য আমার অপশন কি আছে, ফর্মুলা। তাহলে আমাদের এখানে কি প্লাস, তাহলে a + b হোল স্কয়ার, যে a + b হোল স্কয়ার লাগবে, হোল স্কয়ার কি আছে, নাই, তাহলে আমরা হোল স্কয়ার দিয়ে ফেলি, এই পাশে দিলাম। তাহলে এখন কি কাজ করতে হবে, এটা ডান পাশেও দিতে হবে, রাইট। ওকে, তাহলে এখন আমাদের কি হয় দেখো, a + b হোল স্কয়ার সূত্র কি, আমার ওইটা, কারণ আমার পাওয়ার বাড়াইতে হবে। এই যে আমাদের শুধু পাওয়ারটাই বাড়তে হবে, চিহ্ন নিয়ে কোনো ফাংশন আমাদের নাই। ঠিক আছে, পাওয়ার বাড়াবো, তাহলে পাওয়ার বাড়ানোর সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখন আমাদের a কে b কে দেখো, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, দ্যাট মিন্স a স্কয়ার। সূত্র কি, a স্কয়ার, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে প্রথমটা তার উপর স্কয়ার, তাহলে ব্র্যাকেটের ভিতরে প্রথমটা তার উপর স্কয়ার, a স্কয়ার প্লাস 2a, a মানে হচ্ছে এইটা, আর b মানে হচ্ছে এইটা, প্লাস b মানে এইটা স্কয়ার, তাই না, b মানে হচ্ছে এই পুরো জায়গাটা স্কয়ার, = 7 স্কয়ার কত, 49। ওকে,
তাহলে এটা কেটে যাচ্ছে। এখন এক্স স্কোয়ার 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 গুণ করলে কত হয় 4 না, তাহলে এক্স টু দি পাওয়ার 4, তারপর আর এখানে কি থাকে প্লাস এক্স টু দি পাওয়ার 4, আর এই 2 একে 2 2 আমরা ওই পাশে পাঠিয়ে দিলে কত হচ্ছে -2, তার মানে হচ্ছে 47। ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বরটাও কি ডান। ওকে, এবার চলো আমরা তার পরেরটা করি। সেম গিভেন লিখে ফেললাম, আমাদের গিভেন আছে হচ্ছে x + 1/x, আমরা এই ম্যাথটা করছি। ওকে, তাহলে আমাদের এখানে এটা দেখো, গিভেনের সাথে প্রশ্নের দিকে পার্থক্য করার চেষ্টা করো। এখানে গিভেনের পাওয়ার আছে 1, প্রশ্নের পাওয়ার আছে 2, মানে পাওয়ার বেড়েছে। আবার এখানে সাইন হচ্ছে পজিটিভ, এখানে সাইন কি নেগেটিভ। তাহলে আমরা দুইটা জিনিস চেঞ্জ করতে হবে, পাওয়ারও বাড়াইতে হবে, সাইনও চেঞ্জ করতে হবে। তাহলে কোনটা আগে করব? এখন পাওয়ার আগে বাড়াবো না সাইন আগে চেঞ্জ করব, না যে কোনো একটা করলেই হবে? আচ্ছা, এক্ষেত্রে আমাদের হচ্ছে সহজ হবে যদি আমরা আগে পাওয়ার নিয়ে কাজ করি। ঠিক আছে, তাহলে এটা আমরা মাথায় রাখবো, এটা আমাদের নোটে রাখবো যে প্রথমে পাওয়ারের কাজ করব, পরে সাইনের কাজ করব। প্রথমে কিসের কাজ? পাওয়ার, দেন হচ্ছে সাইন। অতএব আমাদের কনফিউজড হওয়ার কোনো দরকার নাই। যখন আমরা দেখবো আমাদের সাইনও চেঞ্জ করতে হবে, পাওয়ারও চেঞ্জ করতে হবে, আমরা শুরুতে ফোকাস করবো জাস্ট পাওয়ার নিয়ে, সাইন নিয়ে আমরা কোনো ফোকাসই করবো না। ঠিক আছে, পরবর্তীতে আমরা সাইন নিয়ে ফোকাস করবো। তাহলে ওকে চলো, তাহলে আমাদের পাওয়ার বাড়াইতে হবে, যেহেতু এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 2, পাওয়ার বাড়াইতে হলে কি থ্রো এ ফর্মুলার মধ্যে দিয়ে যাব। তাহলে ফর্মুলার জন্য কি, যেহেতু প্লাস চিহ্ন, তাহলে a + b, তাহলে হোল স্কোয়ার লাগবে। এই যে a + b হোল স্কোয়ার ছাড়া তো ফর্মুলা নেই, হোল স্কোয়ার লাগবে, a + b হোল স্কোয়ার। তাহলে এই পাশে স্কোয়ার দিব। এখন আমি সূত্র কোনটা প্রয়োগ করব? দেখো আমি কিন্তু আমার দুইটাই চেঞ্জ করতে হবে, পাওয়ারও চিহ্ন। আমার প্রথম কাজ কোনটা? পাওয়ার নিয়ে কাজ করবো আমি সব সময়। ঠিক আছে, আগে প্রায়োরিটি পাওয়ারের। তাহলে পাওয়ারের ফর্মুলা কোনটা? a + b হোল স্কোয়ার, যে এইটা a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। ঠিক আছে, শুরুতে আমরা সাইন চেঞ্জের ফর্মুলাটা বসাই দিব না, সাইন নিয়ে আমরা পরে চিন্তা করবো, আগে আমরা পাওয়ার পর্যন্ত পৌঁছাই, তারপরে সাইন নিয়ে কাজ করবো। ঠিক আছে, প্রথমে পাওয়ার মুখস্থ রাখবো, এটা আমরা, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আসো সূত্র বসায় ফেলি, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার = 9। এটা কাটা গেল, তাহলে আমাদের কি থাকতো? x স্কোয়ার + 1x স্কোয়ার, আর 2 এর পাশে গেলে কত? 7। ওকে, তাহলে আমরা পাওয়ার পর্যন্ত পৌঁছে গেছি, এখানে আমাদের পাওয়ার 2, এখানেও পাওয়ার 2 হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমাদের দায়িত্ব কি? এই যে প্লাস চিহ্নটা আছে তাকে আমরা কি বানাবো? মাইনাস বানাবো। ঠিক আছে, এখন প্লাসকে আমরা মাইনাস বানাবো কিভাবে? অবশ্যই ফর্মুলার মাধ্যমে। তাহলে দেখি আমাদের প্লাস আছে কোথায়? যে a + b হোল স্কোয়ার, তাকে আমরা কি মাইনাস বানাবো। তাহলে a + b এর হোল স্কোয়ার লাগবে, এখানে কি হোল স্কোয়ার আছে? না, হোল স্কোয়ার নাই। স্কোয়ার আছে পার্সোনাল, হোল স্কোয়ার তো নাই। তাহলে আমাদের প্রথম কাজ কি? এখানে আমরা হোল স্কোয়ার দিয়ে নিব, x স্কোয়ার + 1x স্কোয়ার হোল স্কোয়ার = 7 স্কোয়ার। ওকে, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র তো এটাও আছে, এটাও আছে। এইটা অ্যাপ্লাই করলে কিন্তু পাওয়ার আরো বাড়বে। আমি কি পাওয়ার আরো বাড়াইতে চাই না? পাওয়ার যতটুকু দরকার ততটুকু আমাদের কাছে আছে, আছে। তাহলে আমাদের কি করতে হবে? শুধু সাইন চেঞ্জ করতে হবে, এইটা মাইনাস বানাইতে হবে। এখানে প্লাস আছে, এটাকে কি বানাবো? মাইনাস বানাবো। তাহলে আমি আর এটা অ্যাপ্লাই করবো না, এটা অ্যাপ্লাই করবো। কারণ এটা অ্যাপ্লাই করলে কি হবে? আমার পাওয়ার চেঞ্জ হবে না, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাপ্লাই করি a, তো এইটা না, a মাইনাস এটা মাইনাস হয়ে যাবে b, a - b হোল স্কোয়ার + 4ab = 49। ঠিক আছে, তাহলে এটা কেটে দাও। তাহলে আমরা কি পাচ্ছি? এটা একটু মুছলাম, হ্যাঁ। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এই 4 ওই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, কারণ এই পাশে তো এটাই থাকবে, যে প্রশ্ন যেটা আছে সেগুলো এই পাশে থাকবে, ওই পাশে চলে যাবে। তাহলে হচ্ছে x স্কোয়ার - 1/x স্কোয়ার হোল স্কোয়ার = 4 এর পাশে গেলে মাইনাস, তাহলে হচ্ছে 45। এখন দেখো আমাদের সবই ঠিক আছে, পাওয়ার যতটুকু দরকার ততটুকু আসছে, মাইনাস দরকার মাইনাসও আসছে, কিন্তু বাড়তে একটা কি চলে আসছে? হোল স্কোয়ার। এটাকে কি করতে হবে? স্কোয়ারকে রিমুভ করতে হলে আমাদের রুট লাগবে। এখন আমরা তাহলে এই পাশে রুট করে দিই। ম্যাথ রুলস অনুযায়ী কি, যেহেতু আমি বাম পাশে রুট করেছি, তাহলে এই রুটটা আমাকে কোথায় করতে হবে? ডান পাশে করতে হবে। তাহলে স্কোয়ার রুট কেটে দাও। তাহলে x স্কোয়ার - 1x স্কোয়ারের ভ্যালু কত? √45। ঠিক আছে, তাহলে হচ্ছে এবার x⁴, x⁴, এটা আমরা করতে পারবো না? করতে পারার কথা। চলো আমরা একটু
ট্রাই করি x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 এর জন্য কি কাজ করতে হবে, এই যে x টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা 3 নম্বরে করেছিলাম, ঠিক আছে। তো x টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর ভ্যালু যাই পাই না কেন, ধরো কথা পেয়েছিলাম হচ্ছে 10। তাহলে আমাদের দেখো আমরা এখন এই 5 নাম্বারটা করতেছি, ঠিক আছে। যে 3 নম্বরে তো আমরা একটা ভ্যালু বের করছিলাম, ধরে নিলাম 10 পেয়েছি। এখন আমাদের এটার সাথে এটার পাওয়ার কিন্তু মিলে গিয়েছে, তাই না। আমাদের প্রথম কাজ কি, পাওয়ার পর্যন্ত যাওয়া, তারপরে চিহ্ন নিয়ে কাজ করা। তাহলে আমরা এই 3 নম্বর ম্যাথের মাধ্যমে আমরা পাওয়ার পর্যন্ত গেলাম, এই যে পাওয়ার মিলে গিয়েছে। এখন কি সমস্যা, এখানে আছে প্লাস চিহ্ন, এখানে কি মাইনাস চিহ্ন, তার মানে আমার চিহ্ন পরিবর্তন করতে হবে। চিহ্ন পরিবর্তন করবো কিভাবে, অবশ্যই এটা ফর্মুলার মাধ্যমে। আমাদের এটা কি প্লাস, তাহলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার লাগবে, a প্লাস বি হোল স্কোয়ার, এখানে কি হোল স্কোয়ার আছে নাই, তাহলে আমরা কি করব, এখানে আমরা হোল স্কোয়ার দিয়ে নিব, এখানেও হোল স্কোয়ার দিতে হবে। তাহলে সূত্র কোনটা বসাবো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো দুইটা আছে, এইটা অথবা এটা দিলে কিন্তু পাওয়ার আরো বাড়বে। আমার কিন্তু পাওয়ার বাড়ানোর কোনো দরকার নাই, এখন কি দরকার, শুধু সাইনটা চেঞ্জ করে ফেলা। এই যে তাহলে আমাদের কি করব, কারণ আমাদের মাইনাস চিহ্ন দরকার, তাহলে সাইনটা চেঞ্জ করব, a এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান 100। তাহলে এটা কেটে দাও, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, x4 মাইনাস 1 বাই x4 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 96, কারণ 4 একে 4, 4 ওই পাশে 4 ওই পাশে চলে গেলে 96। এখন স্কোয়ারকে রিমুভ করতে হলে আমাদের কি লাগবে, রুট লাগবে, কারণ এই যে স্কোয়ার তো আমাদের এখানে ম্যাথের মধ্যে নাই, তাই না। x4 মাইনাস 1 বাই x4 এটা ঠিক আছে, বাড়তি কি চলে আসছে আমাদের, হোল স্কোয়ারটা চলে আসছে, সেটা আমাদের রিমুভ করতে হবে। তাহলে এই পাশে রুট দিলাম, তাহলে এই পাশেও কি দিতে হবে, রুট দিতে হবে। তাহলে স্কোয়ার রুট কেটে দাও, দ্যাট মিনস আমাদের x4 মাইনাস 1 বাই x4 এর ভ্যালু কত, রুট ওভার 96, ঠিক আছে। তাহলে এবার এইটেরটা আমরা কিভাবে করব, দেখো সেম এইটেরটার জন্য আমাদের আগে তো স্কোয়ার আসবে, স্কোয়ার পর 4 আসবো, 4 পর্যন্ত আমরা করেছি, ঠিক আছে। 4 এর পরে তারপর আমরা কি আসবো, 8 এ আসবো। তাহলে ধরো এই জায়গাতে 4 পর্যন্ত তো আমরা করেছি, ধরলাম 4 x4 প্লাস 1 x4 ভ্যালু কথার কথা 10, ঠিক আছে। এখন আমাকে আরেকটু পাওয়ার বাড়াইতে হবে, আমরা এখন এইটা করতেছি 6 নম্বরটা, আমাকে পাওয়ার আরেকটু বাড়াইতে হবে। তাহলে পাওয়ার বাড়াইতে হলে আমার নিশ্চয়ই একটা সূত্রের মাধ্যমে যেতে হবে, থ্রো এ ফর্মুলা, একটা ফর্মুলার মাধ্যমে আমরা যাব। তাহলে এটা কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে আমাকে এই প্লাস চিহ্ন মানে এই ফর্মুলার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে এখানে কি আছে, ফর্মুলা করার জন্য কি লাগবে, হোল স্কোয়ার লাগবে। তাহলে আগে আমরা হোল স্কোয়ারটা বোথ সাইডে দিয়ে ফেলি, এই পাশে দিব, তাহলে ওই পাশেও দেওয়া লাগবে। এখন ফর্মুলা কোনটা বসবে, যেহেতু আমি আরো পাওয়ার বাড়াইতে চাচ্ছি, দেখো পাওয়ার 4, পাওয়ার লাগবে 8, আরো বাড়াইতে চাচ্ছি, তাহলে আমি এইটা অ্যাপ্লাই করব, এইটা। তাহলে অ্যাপ্লাই করে দিই, চলো a স্কোয়ার, a মানে এই জায়গাটা, তাই তো। তাহলে a স্কোয়ার প্লাস 2, a মানে এই জায়গাটা, b মানে এইটা 2ab প্লাস b স্কোয়ার সমান সমান কত, 100। এটা কেটে দিই, তাহলে কত, x টু দি পাওয়ার 8 প্লাস 2 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 সমান সমান 100 পেয়ে গেছি। আর 2 কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, হ্যাঁ, x8 প্লাস 1 বাই x8 সমান সমান কত, 98। এই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এই টাইপের কিছু কাজ আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। একটা ম্যাথ দিয়ে অনেকগুলো এভাবে সলিউশন করা, তো তোমরা আমার গ্রুপে থাকো, গ্রুপে থাকলে আশা করি মানে হেল্প হবে আর কি তোমাদের।